আসসালামু আলাইকুম। ২০২৬ পহেলা জুলাই থেকে খাজনা প্রদানের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। তবে এখানে ভূমি মালিকদের জন্য বেশ কিছু সুবিধাও এবার প্রদান করা হয়েছে। পূর্বে যে নিয়মে খাজনা প্রদান করা হতো সেই নিয়ম পরিবর্তন হয়ে যাবে এবং নতুন নিয়মে এখন থেকে খাজনা প্রদান করতে হবে। সাধারণত বাংলাদেশে খাজনা প্রদানের যে নিয়ম ছিল সেটা হচ্ছে পহেলা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত এই বাংলা সাল অনুযায়ী খাজনা দিতে হতো। কিন্তু বিগত সময়ে বিগত যে সরকার ক্ষমতায় ছিল সর্বশেষ ওনারা জানুয়ারি থেকে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ইংরেজি সাল অনুযায়ী খাজনা প্রদান করার নিয়ম চালু করেন। কারণ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশে সাধারণত ইংরেজি সাল অনুযায়ী আমরা হিসাব নিকাশ করে থাকি এবং তারই পরিপ্রেক্ষিতে এই বাৎসরিক হিসাবে কেউ যদি খাজনা প্রদান করতে চায় তাহলেও প্রদান করতে পারবে। তবে পহেলা বৈশাখ হতে ৩০শে চৈত্র এটা হচ্ছে বাংলা সাল অনুযায়ী, এটা দাখিলাতে উল্লেখ থাকবে। আর ইংরেজি হিসাবেও কেউ যদি মনে করে অর্থ বছর ধরে খাজনা প্রদান করবে তাহলেও সে প্রদান করতে পারবে। তবে বাংলাদেশে মূলত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকে সেটা হচ্ছে বাজেটকে কেন্দ্র করে সকলেরই জীবন মান পরিচালিত হয়, অর্থাৎ জীবনযাত্রা নির্ধারিত হয়। ২০২৬ সালের কেমন হবে, ২০২৬-২৭ সালের এই আর্থিক বছর বা আপনার অর্থ বছর, এটার আলোকে খাজনা কত টাকা নতুন করে নির্ধারিত হবে বা ভূমির উপরে নতুন করে খাজনা বৃদ্ধি করা হবে কিনা বা ভূমি মালিকগণ খাজনা কিভাবে প্রদান করবে এই বিষয়টি নির্ধারিত হয়ে থাকে। আর এই অর্থ বছরটা শুরু হয় মূলত সরকারি হিসাবে যে রাজস্ব বছর আমরা বলি সেটা হচ্ছে পহেলা জুলাই থেকে শুরু হয়। এবারও ২০২৬ সালের ব্যতিক্রম নয়। পহেলা জুলাই নতুন করে চমক প্রদান করার মাধ্যমে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং ভূমি সেক্টরেও একটা বড় ধরনের আপডেট নিয়ে আসা হচ্ছে। পূর্বে আপনারা যে নিয়মে একজন ভূমি মালিক তার জমির খাজনা প্রদান করত, এখন সেই জায়গায় কিছু পরিবর্তন আসছে। সাধারণত পূর্বে ধানি জমির এক ধরনের খাজনা ছিল, বাড়ির জমির এক ধরনের খাজনা ছিল, এমনকি কৃষি জমির এক ধরনের খাজনা, এরপরে আবার আপনার শহর অঞ্চলের জমির এক ধরনের খাজনা, নগরের জমির এক ধরনের খাজনা, অর্থাৎ আপনার শ্রেণী অনুযায়ী যেমন খাজনার তারতম্য ছিল ঠিক তেমনইভাবে অবস্থান অনুযায়ীও খাজনার তারতম্য ছিল। শুধু তাই নয়, একই বাগান, আপনি মেহগনি বাগান করেছেন বা সামাজিক কোনো বনায়ন করেছেন, সেটা এক ধরনের খাজনা। আবার সেম একইভাবে যখন কেউ রাবার বাগান করে, চা বাগান করে, সেটার আবার অন্য ধরনের খাজনা। অর্থাৎ সব মিলিয়ে অবস্থান অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী জমির ব্যবহারের উপরে নির্ভর করে খাজনা সাধারণত সরকার নির্ধারণ করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বনিম্ন 25 বিঘা, যদি কোনো ভূমি মালিকের নামে কৃষি জমি 25 বিঘা পর্যন্ত থাকে তাহলে তার খাজনা মওকুফ করা হয়েছে। কিন্তু একইভাবে আবার কোনো ব্যক্তি যদি একক নামে 60 বিঘা পর্যন্ত জমির মালিক হয়ে থাকে তাহলে 60 বিঘার উপরে যে জমি আছে কৃষি জমি হয়ে থাকলে সরকারের অনুমতি ছাড়া ওই জমি সে নিজের আওতায় বা নিজের অধীনে রাখতে পারবে না। ওই জমি ছেড়ে দিতে হবে এবং ওই জমি সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে। তো এভাবে মূলত বাংলাদেশে আমরা দেখি যে বিভিন্ন সময়ে খাজনার আপডেটগুলো এসেছিল। তবে বর্তমানে আসলে কি আপডেট আসতে যাচ্ছে তার পূর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, খাজনা প্রদানের ক্ষেত্রে পূর্বে যে নিয়মটি চালু ছিল একজন ভূমি মালিক চাইলেই একটানা 3 বছর পর্যন্ত অ্যাডভান্স খাজনা দিয়ে রাখতে পারত। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ভূমি মালিকদের জন্য, কেননা খাজনা এমন একটা বিষয় যেখানে আপনি 1 বছর যদি খাজনা বকেয়া রাখেন তাহলে সেই পরের বছরে খাজনা প্রদান করতে গেলে ওই খাজনা তো আপনাকে দিতেই হবে, উল্টো আপনাকে চক্রবৃদ্ধি হারে আবার সুদও প্রদান করতে হবে। অর্থাৎ প্রথম বছরে আপনি খাজনা বকেয়া করেছেন, ধরে নেন ২০২৬ সালে আপনি খাজনা প্রদান করেননি, ২০২৭ যখন আবার খাজনা দিতে যাবেন তখন আপনাকে ২০২৬ সালে খাজনাও দিতে হবে, ২৭ সালে খাজনাও দিতে হবে, আবার ২৬ সালে খাজনা বকেয়া রাখার কারণে এখান থেকে আপনাকে আবার সুদ প্রদান করতে হবে ২৭ সালে। আপনি যদি আবার ২৮ সালে অর্থাৎ 2 বছর পরে খাজনা দিতে চান তাহলে এই 2 বছরের মূল খাজনার সাথে আবার চক্রবৃদ্ধি হারে সুদও প্রদান করতে হয়। আর এই কারণেই অ্যাডভান্সে খাজনা প্রদান করার যে সুবিধা এটা অনেক চাকরিজীবী আছে, অনেক প্রবাসী আছে, তাদের জন্য একটা ভালো একটা দিক। অর্থাৎ এই ভূমি মালিকগণ চাইলেই তারা খুব সহজে এভাবে খাজনা প্রদান করে তাদের যে সমস্যা যে তারা সময় মতন আসতে পারে না এলাকাতে, ভূমি অফিসে যোগাযোগ করে খাজনা প্রদান করতে পারে না, যেহেতু অনলাইনে খাজনা প্রদান করার ক্ষেত্রে অনেক ঝামেলা ছিল, হোল্ডিং অ্যাপ্রুভালের ঝামেলা থাকে, সেক্ষেত্রে এই সুবিধাটা গ্রহণ করে আপনি চাইলেই পরপর একটানা 3 বছর খাজনা প্রদান করতে পারতেন।
তবে এবার বর্তমান সরকারের পক্ষ থেকে আপডেট নিয়ে এসে 3 বছর তো অবশ্যই রাখা হচ্ছে, তাতে করে 4 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলে ইতোমধ্যে বেশ কিছু মাধ্যম থেকে এই বিষয়ে কিন্তু আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ 4 বছর থেকে 5 বছর পর্যন্ত যদি অ্যাডভান্স খাজনা দেওয়ার সুবিধা প্রদান করা হয়, তাহলে সেদিক থেকে ভূমি মালিকরা একটা বাড়তি সুবিধা পাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভূমি যখন কেউ কর প্রদান করতে চায় অনলাইনেই, সে সময় দেখা যায় যে ভূমি উন্নয়ন কর প্রদান করার সময় তার খতিয়ান হোল্ডিং অ্যাপ্রুভালের দরকার হয়। আর নিকটস্থ যে ভূমি অফিস, সেই ভূমি অফিসের নায়েব বা তহসিলদার সেই আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের ক্ষেত্রে সবসময় ডিলে করে বা বিলম্ব করে। তিনি সবসময় একটা ফাঁদ পাতে যে এই ভূমি মালিক উনি যেহেতু হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য তার নিজস্ব আইডিতে তিনি খতিয়ান সাবমিট করেছে, তাহলে উনি আগে আমার সাথে কাছে আসুক, যোগাযোগ করুক, এবং তারপর ওনার কাছ থেকে বেশ কিছু টাকা বাড়তি হাতিয়ে নেওয়ার মাধ্যমে তারপর হোল্ডিং অ্যাপ্রুভাল করবে। এক্ষেত্রে দেখা যায় যে আপনি প্রত্যেক বছরে প্রায় কম বেশি খাজনা প্রদান করেছেন, আপনার খতিয়ানে খাজনা দেওয়া আছে, আংশিক করে দেওয়া আছে, কিন্তু দেখা যায় যে আপনাকে 10 বছর, 15 বছর, 20 বছর খাজনা বকেয়া রয়েছে, সেটা উল্লেখ করবে। আপনি যদি বলেন যে আমি তো গত বছরেও দিয়েছি, তখন উল্লেখ করা হবে যে আপনি কোনো একটা দাগের বিশেষ কিছু পরিমাণে দিয়েছিলেন, তাই খতিয়ানের এখনও বাড়তি যে খাজনা এটা আপনাকে অপরিশোধিত অবস্থায় দিয়েছে, আনপেইড অবস্থায় দিয়েছে, এখন এটা পরিশোধ করতে হবে। আর এই খাজনা যদি আপনাকে দিতে হয় তাহলে দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা খাজনা চলে আসছে। আর তখনই ভূমি মালিক ভয় পেয়ে যায় এবং উল্লেখ করে যে আমি আপনাকে 5,000 বা 7,000 টাকা দিছি, আমাকে খাজনা কেটে দেওয়ার বা দাখিলে কেটে দেওয়ার ব্যবস্থা করেন। আর এটাকেই মূলত সুযোগ হিসেবে ব্যবহার করে সেই ভূমি অফিসে থাকা দায়িত্বশীল কর্মকর্তা। উনি প্রথমত চেষ্টা করে যে লাস্ট 1 থেকে 2 বছর, অর্থাৎ সর্বশেষ 1-2 বছরের খাজনা পরিশোধ দেখিয়ে ওনাকে একটা দাখিলা প্রদান করবে, আর বিগত বছরে যে খাজনাগুলো ওরা পরিশোধ করে দেবে, অনলাইনে ওটা হচ্ছে সাবমিট করে দেবে, এবং বাড়তি যে টাকা ওই টাকা ওনার পকেটে ভরবে। এভাবে সরকার বড় ধরনের একটা রাজস্ব বঞ্চিত হয়, আর ভূমি মালিকও বাড়তি টাকা ওনার কিন্তু খরচ হয়ে গেল, অর্থাৎ খাজনা প্রদানের ক্ষেত্রে ওনার যে পরিমাণ টাকা লাগতো না তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা ব্যয় হয়ে গেল। আর এখানে বর্তমান সরকারের পক্ষ থেকে সুবিধা প্রদান করা হয়েছে যে ভূমির শ্রেণী অনুযায়ী খাজনার পরিমাণ হয়তো বা কম বেশি করা হবে এবার এই নতুন বাজেটে। এমনকি সেক্ষেত্রে কেউ যদি খাজনা প্রদান করতে চায় তাকে আর দেশে আসা লাগবে না, হোল্ডিং অ্যাপ্রুভালে ঝামেলা তো পড়তে হবে না, শুধুমাত্র নিজস্ব একটা মোবাইল নাম্বার থাকতে হবে, একটা অ্যাক্টিভ সিম থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং এই অ্যাক্টিভ সিমে সে তার একটা রেজিস্ট্রেশন আইডি খুলে নিতে পারবে, নির্দিষ্ট পরিমাণে পাসওয়ার্ড দিতে হবে, পরবর্তীতে চেঞ্জেবল, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আবার, এবং একাধিকবার চেঞ্জ করা যায়। এরপর আপনি যে খতিয়ানের জন্য খাজনা প্রদান করবেন সেই খতিয়ান সাবমিট করতে হবে আপনার নিজস্ব রেজিস্ট্রেশন বা নিবন্ধনকৃত আইডিতে। মনে রাখবেন, আপনি যদি মনে করেন আপনি ওয়ারিশ হিসেবে কারো খাজনা প্রদান করবেন আপনার পিতার বা মায়ের, তাহলেও খাজনা আপনি প্রদান করতে পারবেন। এমনকি আপনার দাদার জমি, আপনার দাদা মারা গিয়েছে, আপনি তার পক্ষে ওই খাজনা পরিশোধ করবেন, তাহলে আপনি আপনার দাদার প্রতিনিধি হিসেবে ওই খাজনা পরিশোধ করতে পারবেন, এই সুবিধাটা আছে। আবার আপনার নিজের যে কেনা জমি, এখনও হয়তো আপনার কাছে উত্তরাধিকার সম্পত্তি এসে পৌঁছায়নি, আপনি নিজের কেনা জমির খাজনা পরিশোধ করবেন, সেই খাজনাও আপনি পরিশোধ করতে পারবেন। তো সব মিলিয়ে বর্তমানে আরও আপডেট নিয়ে আসা হচ্ছে, এবং 1 জুলাই থেকে এই আপডেটগুলো কার্যকর হবে। এবং পূর্বে যেগুলোতে ভূমি মালিকদের সমস্যা হতো, হয়রানিতে পড়তে হতো, বা ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা তাদেরকে বিভিন্নভাবে বিড়ম্বনায় ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত, এখন আর সেই সিস্টেম থাকবে না। ভূমি মালিকগণ খুব সহজেই খাজনা প্রদান করে তাদের যে নির্দিষ্ট পরিমাণ খাজনা সেটা তারা পরিশোধ করতে পারবে।